This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বনগাঁ শিয়ালদা লাইনের সংহতি স্টেশনের কাছে রেল লাইন থেকে রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি এটি দুর্ঘটনা নয়, তরুণীকে খুন করা হয়ে থাকতে পারে। তদন্তের দাবি জানিয়েছে পরিবার। বনগাঁ শিয়ালদা শাখা সংহতি স্টেশনের কাছে রেল লাইন থেকে এক তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম 18 বছর বয়সের বিথি মণ্ডল। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ঘুগনি খেতে বেরোলেও পরে রেল লাইনে তার দেহ পাওয়া যায়। পরিবারের দাবি, স্টেশনে দুই যুবকের সঙ্গে বচসার পর ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে বলে খবর পান তারা। পরিবারের অভিযোগ, এই মৃত্যু স্বাভাবিক নয়, খুন করা হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন তারা এবং বনগাঁ জিআরপিতে লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। আমি ওর পিসি, আমি তখন রাত 8:45 বাড়ি ছিলাম। আমি শুনলাম যে আমার ভাইজি ট্রেনে কেটে মারা গেছে। আমি ওকে শুনলাম যে ও ওইখানে চা খেয়েছে, তারপরে যে দুটো ছেলে ছিল বিড়ি কিনেছে, তক্কি হয়েছে। আমার ভাইজিরে কি মেরে দিয়েছে। আমার ভাইজি স্বেচ্ছায় মরেনি, ওইভাবে মরতে পারে না একটা মানুষ। চিত হয়ে শুয়ে বুকে হাত দিয়ে কি করে মরে। আমরা চাই যে আমার ভাইজির কেউ যদি আমার ভাইজিরে করে মারে, তাই দোষীরে শাস্তি চাই। মেয়ে বাড়ি থেকে বেরিয়েছে তখন 6:30 বাজে, সন্ধ্যাবেলা 6:30। আমি বলছে, বাপি পয়সা দাও, আমি ঘুগনি খেতে যাবো সংগতি। সেই গিয়েছে, আর মেয়ে ফেরেনি। পরে আমি শুনলাম যে এরকম ট্রেনে কাটা পড়েছে। এবারে আমি সংগতি গেলাম, আমাকে তো ওখানে যেতে দিল না। তারপরে বাড়ি নিয়ে আসলো। আমি একজনের মুখে শুনলাম ওখানে ঘুগনি খেয়েছে। ওই পাশে যে চার দোকান আছে, ওখানে দুটো ছেলের সাথে চা খেয়ে তর্কাতর্কি হয়েছে। এবারে তর্কাতর্কি হওয়ার পরে নাকি তারপরে এই দুর্ঘটনাটা ঘটেছে। এখন আমার অনুমান, ও যে ধরনের মেয়ে এরকম দুর্ঘটনা ঘটাতে পারে না, ওকে ধাক্কা মেরে কেউ ফেলে দিয়েছে আমার মনে হচ্ছে।